হ্যালো দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালোই আছেন। আপনি এসে পড়েছেন আর্ট এক্সাইটমেন্ট অ্যান্ড টেকনিক্স পরিবারে। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে শিখেছি যে কিভাবে মহাদেবের প্রতিকৃতি অঙ্কন করতে হয়, এবং ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিও টপিকটি হচ্ছে আগের দিনের ভিডিওতে আঁকা মহাদেবের প্রতিকৃতি কীভাবে অয়েল পেস্টেল কালার দিয়ে রং করতে হবে। এবং আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে এই ভিডিওটি দেখার পূর্বে আপনারা এই ড্রয়িংটিকে কীভাবে কমপ্লিটলি স্কেচ করতে হবে সেটি আপনারা আগের ভিডিও থেকে দেখে নিন। ভিডিও লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিন। এবং চলে আসা যাক আজকের ভিডিওতে কীভাবে আমরা রংটি সম্পন্ন করব শুধুমাত্র অয়েল পেস্টেল কালার দিয়ে। তো দেখুন বন্ধুরা, অয়েল পেস্টেল কালারের সাথে সাথে আমি কিছু এক্সট্রা এলিমেন্ট নিয়ে নিয়েছি, যেমন গ্লাস মার্কিং পেন্সিল এবং ডোমসের পেন্সিল কালার। এবং রং করার সময় অবশ্যই সাথে একটি সুতির কাপড় রাখবেন, যাতে ব্লেন্ডিং করতে কোনো সমস্যা না হয় এবং ব্লেন্ডিংটি করার সময় ভালোভাবে রংটি যেন মিশে যায়। তো দর্শক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনারা খুব ভালো একটি কালার ডিটেলস শিখতে চলেছেন। তো বন্ধুরা দেখুন, সবার প্রথমে আমি ডিপ অরেঞ্জ এবং হালকা অরেঞ্জের শেড দিয়ে আমি সেটাকে ব্লেন্ডিং করে নিলাম সুতির কাপড় দিয়ে। অবশ্যই আপনারা সুতির কাপড় অথবা একটি টিস্যু পেপার ইউজ করতে পারেন ব্লেন্ডিং করার সময়। তো তারপরে ভিতরে যে রিং শেপটা রয়েছে তার ভিতরে কিন্তু আমি ডিপ ইয়েলো এবং তার ভিতর দিকটাতে মানে একদম মিডিল পজিশানে আমি লেমন ইয়েলো ইউজ করেছি। এটি করার পরেও আপনাদেরকে কিন্তু এই কটন ব্লেন্ড বা যে কোনো একটি কাপড় দিয়ে ব্লেন্ড করতে পারেন। তো ব্লেন্ডিংটা হয়ে যাওয়ার পরে আমি এই মুখের মানে শিবের যে মুখটা আছে সেই মুখটা ধরবো স্কাই কালার দিয়ে, সাধারণত যে কালারটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো স্কাই কালার দিয়ে করব। দেখুন একটু একটু করে ভিডিওটি পুরো ডিটেলসে চলে যাবে। এবং আপনারা খেয়াল করে থাকবেন, যখন আমি ভিডিওটি করেছি এবং আঁকার সময় এই যে রংটা আমি দেখো স্ট্রোক দিচ্ছি, এই স্ট্রোকটা দেওয়ার সময় কিন্তু আমি প্রত্যেক কটা স্ট্রোক একই দিকে রেখেছি এবং স্ল্যান্ড ওয়াইজ রেখেছি, মানে বাংলায় যাকে তির্যক বলে, ওই তির্যকভাবে আমি পুরো রংটাকে করেছি যাতে কোনো রকম আলাদা পোর্শন না হয়। তো এই ডিটেলসগুলোকে, ছোট ছোট জিনিসগুলোকে, টেকনিকগুলোকে আপনাদের বুঝতে হবে। রঙের গ্রামার আমি প্রত্যেক ভিডিওতে কিছু না কিছু বলে চলি, আজকেও সেটা বলে দিলাম, একটু মনে করে দিলাম আপনাদের। এবং ব্লেন্ডিং করার সময়তেও কিন্তু আমি একই পোর্শনে রেখেছি বা একই দিকে কাপড়টিকে ঘষেছি যাতে একটু ভালোভাবে মসৃণ হয়। তো স্কাই কালারটা হয়ে যাওয়ার পরে আমি এর ওপরে যে শেডটা আছে, মানে স্কাইয়ের যে শেড আছে সেটা হচ্ছে এর ওপরে যে ব্লুটা আছে ওই ব্লুটা আমি দিচ্ছি এখানে। কোবাল্ট ব্লু দিয়ে অল্প করে শেড দিয়েছি এবং সেই জায়গায় শেড দিয়েছি যেখানে আমাদের শ্যাডোটা পড়তে পারে। আমি আগেও বলেছি যে রং করার ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে কোন দিকে আলো এবং ছায়াটা রিফ্লেক্ট করছে। তো দেখুন আমি আলো ছায়া ওয়াইজ একখানা সেট দিয়ে নিয়েছি, যে যেমন ঠাকুরের থুতনিটা, গালের সাইডে, কানের ভিতরে এবং চোখের তলায় যে কালিগুলো পড়ে বা ছাওয়াগুলো পড়ে সেই জায়গাগুলোতে আমি একটু ডিপ সেট দিয়েছি এবং যেই জায়গাগুলোতে একটু উগ্র জায়গা মানে উপর জায়গা সেই জায়গাগুলোতে একটু হালকা টোন দিয়েছি। তো তারপরে আমি অল্প করে সুতির কাপড় দিয়ে ঘষে নিলাম, মানে ব্লেন্ডিং করে নিলাম। তারপরে পাশে যে নন্দীটা রয়েছে এখানে আমি একটু রুদ্র রূপ দিয়েছি নন্দীটাকে, যাতে এই স্টাইলটা বজায় থাকে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন। তো নন্দীটাকে আমি অরেঞ্জ কালার দিয়ে সেট দেব পুরোটা। অরেঞ্জ কালার হয়ে যাওয়ার পরে আমি এটাকে সুতির কাপড় দিয়ে চেপে চেপে ব্লেন্ডিং করে নেবো, কারণ এর ওপরে আমি আরও 2-3টে টোন চাপাবো। তো এই যে প্যাস্টেল কালারটা ইউজ করছি, প্যাস্টেল কালারটা ইউজ করার পরে আমরা কিন্তু যদি ধরে নিন কোনো পেন্সিল কালারের স্ট্রোক দিই, সেটার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে যে যদি আমরা ব্লেন্ডিং ভালোভাবে না করি সেই স্ট্রোকটা কিন্তু ভালোভাবে বোঝা যাবে না। তার জন্য আমরা এখানে ব্লেন্ডিংটা করব। তো সব ক্ষেত্রে আমরা ব্লেন্ডিং করেই করছি, কারণ এই যে ড্রয়িংটা বেশিরভাগই অ্যাক্রিলিক কালারে বেশি ভালো লাগে। কিন্তু যারা বিগিনার্স, যারা একটু প্রথম থেকে আঁকা শুরু করছে, তারাও যদি ভালো কোনো আইডিয়া চায়, তো সেই জন্য আমি কি করেছি এখানে প্যাস্টেল কালার দিয়ে, অয়েল প্যাস্টেল কালার দিয়ে এই সেটিংটাকে পুরো রেখেছি। হ্যাঁ, একটু হাই সেটিংয়ের কাজ আছে, তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো, ধীরে ধীরে সব বুঝতে পারবে। যদি কোনো জায়গায় অসুবিধা হয় ভিডিওটাকে ব্যাক করো, ব্যাক করে সেই জায়গা থেকে ফের দেখো যাতে বুঝতে পারো। এইখানে যে সর্পটা রয়েছে বা সাপ রয়েছে, সেই সাপের গলার ভিতরে যে কালারটা দিয়েছি আমি সেটা হচ্ছে ইয়েলো ওরছে।
হ্যাঁ, এইখানে আমরা ডিপ কালারের পরে যখন শেডিংগুলো দেবো বা টোনগুলো দেবো সেটা আরও ভালোভাবে রিফ্লেক্ট করবে। দেখুন আমি এখানে এয়ারবাডস বা যে কটন যে বাডসগুলো হয়, হ্যাঁ, যেগুলোকে আমরা বাংলায় বলি যে তুলা কাঠি, কান খোঁচানো, সেইটা দিয়ে আমরা ব্লেন্ডিং করেছি। এবং তার উপরে ডিপ কোবাল্ট ব্লু যেটা হয় বা পার্সিয়ান ব্লু বলতে পারেন, না এটা পার্সিয়ান ব্লু নয়, আল্ট্রামেরিন ব্লু দিয়ে আমি একটুকুনি সেট দিয়েছি। যেখানে যে কানের রেখাগুলো আছে বা আইব্রুজের নিচে যে কালিটা পড়ে বা ছাওয়াটা পড়ে সেই জায়গাগুলোকে আমি এই ব্লুটা ইউজ করেছি। তো গালের পাশে যেই জায়গাগুলোতে একটু ছাওয়া পড়বে, দেখুন চোখের ওপরের দিকে রেখাগুলোতে আমি এই কালারটা ইউজ করেছি। এটা কিন্তু ব্লুর 3 নম্বর সেট। মিডিয়াম যে ব্লুগুলোর মানে কালারগুলো রয়েছে, যেগুলো খুব বেশি বড় নয়, 25 সেটের যদি কালার কেনেন আপনারা এই কালারগুলো সবই পেয়ে যাবেন। তো এইটা 3 নম্বর সেট। এইটা হয়ে যাওয়ার পরে আমরা একদম শেষে পার্সিয়ান ব্লু ইউজ করব, কারণ সেটা একদম বেশি ডিপ হয়। তো সেই কালারটাকে আমরা ইউজ করব। এটা করে নিয়েও আমাদেরকে কিন্তু কটন ব্লেন্ড করতে হবে, মানে কটনের কোনো সুতির কাপড় নিয়ে আপনাদেরকে ব্লেন্ডিং করতে হবে, মিশাতে হবে। তো দেখুন আমি এখানে কটন বাডস দিয়ে অল্প করে ব্লেন্ডিং করেছি। এবং বন্ধুরা আমি প্রতিবারেই বলে থাকি যে আপনি যদি আমার পরিবারের অন্তর্গত সদস্য না হয়ে ভিডিওটি দেখছেন, তাহলে কিন্তু আপনি এই পরিবারের একজন অতিথি বিশেষ। তো আপনি যদি এই পরিবারের অন্তর্গত সদস্য হতে চান, তবে সেটি একদমই ফ্রি। নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, রেড কালারের হয় দেখতেই পাচ্ছেন আপনি, এখানে ক্লিক করুন এবং তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে যে কোনো বানানো ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। এবং পরিবারের অন্তর্গত শিক্ষামূলক ভিডিও যদি আপনাদের কিছু শিখিয়ে দিতে পারে এবং যদি ভিডিওগুলি আপনাদের কোনো রকম ভালো লাগে, তাহলে অবশ্যই আমার মোটিভেটের জন্য একটি ভিডিওতে লাইক করে দিন, যাতে আমি নেক্সট ভিডিও বানানোর জন্য আগ্রহী হয়ে উঠতে পারি। তো এখানে আল্ট্রামেরিন ব্লুর কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে এবং কিছুটা সাদা কালার দিয়ে আমি এই ছোট ছোট ডিটেলসগুলো করছি, যেখানে একটু কোনো উঁচু জায়গা, হ্যাঁ, আলোটা ভালো রিফ্লেক্ট করছে সেই জায়গাগুলোতে দিচ্ছি। এবার আমরা ইউজ করব ব্লু কালারের সব থেকে ডিপ টোন, মানে পার্সিয়ান ব্লুর সেট, যেগুলো একদম শেষের যে জায়গা মানে সেটগুলোকে আমরা বোঝাবো, এই ব্লুটা দিয়ে বোঝাবো। দেখুন এই ছোট ছোট ডিটেলসগুলোকে করে ফেলছি এখন থুতনির কাছে, ঠোঁটের তলায়, কানের ভিতরের অংশটা, আইব্রুর তলায়, চোখের তলায়, ডার্ক ডার্ক জায়গাগুলোতে আমরা এই ডিপ ব্লুটা দেবো। ঠিক আছে, এই ব্লুটা দেওয়ার পরে আমরা অল্প করে সাদা দিয়ে তারপর কিন্তু আমরা কটন ব্লেন্ড করব, মানে যে কোনো সুতির কাপড় দিয়ে অথবা কান খুঁচানো যে তুলো কাঠি আছে সেইটা দিয়ে আমরা ব্লেন্ডিং করে নিতে পারি। তো বন্ধুরা এই সোমবার মানে আসছে সোমবার কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার, এবং অনেকেই হয়তো অনেক দর্শক বন্ধুরাই হয়তো ভোলে যাবার জন্য বাঁকে করে জল আনতে যাচ্ছেন, এবং যারা যারা যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে হর হর মহাদেব লিখে যাবেন। আমার খুবই ভালো লাগে আপনারা যদি কমেন্ট বক্সে আমার এই কথাগুলো রিপ্লাই দেন, আমার খুব ভালো লাগে, মোটিভেট হয়। তো দেখুন এতটা অবধি হয়ে গেল আমার পার্সিয়ান ব্লুর কাজ শেষ মুখের মধ্যে। এবার কিন্তু আমি গলার তলায় যে জায়গাগুলোতে সেট পড়েছে সেই জায়গাতে পার্সিয়ান ব্লু দিয়ে আমি একটু ডিপ করে সেট দিচ্ছি। এখানে ব্লেন্ডিং করতে হবে পরে। তারপর ব্লেন্ডিংটা করে নেওয়ার শেষে আমরা কিন্তু কি করব, এই যে কাঁধ আছে, কাঁধের দুটো মানে শোল্ডার দু সাইডে আমরা কি করব, পার্সিয়ান ব্লু দিয়ে সেট দিয়ে অল্প করে সাদা মেশাবো। হয়তো ভিডিওতে কিছুটা কাটছাট করা আছে, অল্প করে সাদা মেশাবো, তারপর আমরা সুতির কাপড় দিয়ে ব্লেন্ডিং করব। এবং দেখুন যে তিলকটা আছে, তিলকের জায়গায় আমরা কি করেছি, সাদা কালার দিয়ে ওই জায়গাতে তিলকটা করে নিয়ে, এবং আমি ডোমসের পেন্সিল কালার ইউজ করেছি, দিয়ে আমরা কিন্তু এই জায়গাটাতে একটুকুনি হাইলাইট করে দিতে পারছি যে সাদা কালারের একটি তিলক চড়ানো আছে বাবার মাথায়। তো এটা হয়ে যাওয়ার পরে দেখুন প্রত্যেক কটা চোখ আছে যে, হ্যাঁ, এই জায়গায় আমি কী করেছি, প্রত্যেক কটা চোখ বন্ধ রেখেছি, যে ধ্যানমগ্ন অবস্থায় বাবা রয়েছেন। তো এরপরে আমরা ব্ল্যাক মার্কিং পেন্সিল ইউজ করেছি। আমি ভিডিও শুরুতে হয়তো বলেছি আপনাদেরকে যে আমরা অয়েল প্যাস্টেলের পাশাপাশি বেশ কিছু এলিমেন্ট ইউজ করব, তার মধ্যে এটি একটি অন্যতম এবং খুব বিশেষ প্রয়োজনীয় কাজে লেগে থাকে আমাদের এই ব্ল্যাক মার্কিং পেন্সিল। আমি এইখানের মধ্যে ব্ল্যাক মার্কিং আর হোয়াইট মার্কিং পেন্সিলটা ইউজ করেছি, যাতে ছোটো ছোটো ডিটেলসগুলোকে খুব ভালোভাবে সূক্ষ্মভাবে করা যায়, যাতে ঘেটে না যায়। এবং বন্ধুরা একটা দুঃখজনক বিষয় কি, যে আমি এতটা যখন করে নিয়েছিলাম, আমি রাত্রিবেলা করছিলাম ভিডিওটা আপনাদের জন্য, এবং ভেবেছিলাম যে পরের দিনকারে ঘুম পাচ্ছিল, পরের দিনকারে উঠে করবো ভিডিওটা, এবং খুব বৃষ্টি হয়েছিল, ঘরের অবস্থা একটু খারাপ আছে, তো এইখানে বৃষ্টিতে আমার পেজটা ভিজে গিয়েছিল।
তো তারপরে কিন্তু আমি পেস্টটাকে শুকানোর পরে বাকি কাজটাকে করেছিলাম, যার জন্য একটু ডার্কনেস চলে এসেছে, একটু আপনাদের কম্প্রোমাইজ করে নিতে হবে সেটার জন্য। অল্প একটু ডার্ক টোন চলে এসেছে, ভিডিওটাই করলে আমি যখন করছিলাম তখন বুঝতে পেরেছিলাম। এবং দেখুন স্কাই কালারটা ফের আমাকে ইউজ করতে হচ্ছে, যেই জায়গাগুলোতে অল্প একটু হালকা হয়ে গেছে, তো আমি স্কাই কালারটা ইউজ করছি যাতে ডিটেলসটা ভালো বজায় থাকে। হয়ে যাওয়ার পরে গলার ডিটেলসটা আমরা আবার এখানে হাত দিলাম। এখানে একটুকুনি আমি কি করব, ডিপ ব্লু যে ডোমসের পেন্সিলটা আছে সেইটা দিয়ে বাবার যে নীল কণ্ঠটা আছে সেটাকে আমরা কিন্তু করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ, খুব ভালোভাবে আপনারা শিখতে পারবেন। আবারও বলছি, যেই যেই জায়গাতে আপনার অসুবিধা হবে সেই জায়গাগুলোতে আপনারা কিন্তু প্লেব্যাক করে নিয়ে ফের দেখে করবেন। দেখুন এখানে আমি পিচ কালার ইউজ করেছি, যে ডামরুটা আছে, ডামরুর যে চামড়াটা বা লেদারটা রয়েছে সেখানে, এবং সাপের গায়ে গ্রিন কালার দিয়েছিলাম, তাই আমি এর ওপরের টোন যেটা হয় সেটা হচ্ছে ডিপ গ্রিন। ওই ডিপ গ্রিন টোনটা আমি ফের দিয়ে সেট দিয়েছি ছাওয়া জায়গাগুলোতে, মানে যেখানে সেখানে শ্যাডো পড়ছে। দেখুন ফের আমি সুতির কাপড় দিয়ে কিন্তু ব্লেন্ডিং করে নিচ্ছি। আচ্ছা, ব্লেন্ডিং করা মানে কিন্তু শুধুমাত্র মিশানো নয়, ব্লেন্ডিং মানে হচ্ছে যখন আমরা মেশাবো একে অপরের কালার যেন পুরোপুরিভাবে মিক্স না হয়ে যায়, মানে যে টোনটা আছে, মানে লাইট অ্যান্ড ডিপ টোনটা যেন বজায় থাকে, এটা হচ্ছে ব্লেন্ডিং। আমরা মিশ্রণ বা মিক্স কালারটা হচ্ছে মানে যখন আমরা দুটো কালার একসাথে উপরে নিচে দিয়ে পুরোটাকে মিক্স করি, যেটা একটাই টোনে চলে আসে। কিন্তু ব্লেন্ডিংয়ের মানে হচ্ছে যখন আমরা ব্লেন্ডিং করি কোনো কালারকে, তখন কিন্তু দুটো টোন থাকে, সেটা হচ্ছে ব্লেন্ডিং। অনেকেই হয়তো জানে না, এটা জেনে নিন আপনারা। এবার দেখুন যে ষাঁড় গরুটা বা নন্দীটা রয়েছে, সেখানে আমি ডোমস পেন্সিলের রেড কালারটা নিয়ে আমি একটা টোন দিয়েছি, যেই জায়গাগুলোতে ছাওয়া পড়েছে, হালকা ডিপ টোন দিচ্ছে এই জায়গাটাতে। তারপরে একদম খয়েরি কালার দিয়ে আমরা ডার্ক টোন ইউজ করবো এই জায়গাটাতে। দেখুন ভিডিওটি আস্তে আস্তে খুব সুন্দর একটি জায়গা নিচ্ছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা শুধুমাত্র চ্যানেল নয়, আপনাদের একটি পরিবার, যেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারেন। তো এই ডিটেলসগুলো হয়ে যাওয়ার পরে আমি নন্দীর মাথায় যে শিব ঠাকুরের মধ্যে তিলক দিয়েছিলাম, সেই তিলকটাকে খয়েরি কালার দিয়ে একটা সেট দিলাম, এবং ভিতরটাতে ইয়েলো কালারের একটা টোন দিলাম। এবং নন্দীর যে সিংটা রয়েছে, ওই সিংয়ের মধ্যে আমরা খয়েরি কালার পেন্সিল দিয়ে ইউজ করে দিয়েছি, যাতে ছোট ছোট ডিটেলস তো ঘেটে না যায়। এবং তারপরে আমরা আবারও এখানে ব্ল্যাক মার্কিং ইউজ করেছি ছোট ছোট ডিটেলস করার জন্য। দেখুন আপনারা কিন্তু অবশ্যই ব্ল্যাক মার্কিং ইউজ করবেন, না হলে অয়েল প্যাস্টেল কালার দিয়ে করতে গেলে এই ছোটো ছোটো ডিটেলসগুলো পুরো ঘেটে খাওয়া। তো দেখুন নন্দী মোটামুটি সেটিং দেওয়া হয়ে এসেছে। আমি ভিডিওটিকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি, যাতে আপনাদের টাইমটা বেঁচে যায়, টাইমটা যেন অল্প লাগে, না হলে অনেক লম্বা টাইম লাগে। আপনারা যখন ঘরে বসে আমার ভিডিও দেখে ড্রয়িং করবেন কেউ তারা কিন্তু অবশ্যই সময় নিয়ে করবেন। যতটা তাড়াতাড়ি এখানে ভিডিওতে দেখানো হয়েছে ততটা তাড়াতাড়ি ভিডিওটি কমপ্লিট হবে না বা আঁকাটা কমপ্লিট হবে না। এবারে দেখুন আমি তখন বলেছিলাম যে ইয়েলো ওর্চের ওপরে যখন ডার্ক টোনটা দেবো খয়েরি কালার দিয়ে অথবা রেড দিয়ে অথবা ব্ল্যাক দিয়ে, তখন কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তাই আমি সাপের মানে নিচের বডিটাকে এখানে কিন্তু আমি ইয়েলো ওর্চে বা লাইট টোনটা দিয়ে রেখেছিলাম। এর ওপরে আমি একটা একটা করে পেটের নিচে যে দাগগুলো হয় সেই দাগগুলোকে দিয়েছি। দেখুন কেমন লাগছে এখন। এবারে মোটামুটি শেষ হয়ে এসেছে। এবার আমরা ত্রিশূলটা ধরছি, অরেঞ্জ কালারের একটি ডিএপি ইয়েলোর উপরে টোন দিচ্ছি, যেটা আর কি পেতলের যে চকচকে ভাবটা দেখাবে। এটি হয়ে যাওয়ার পরে আমরা ডিপ অরেঞ্জটা পুরো নিচে অবধি দিয়ে নিলাম এবং ফের ব্ল্যাক মার্কিং দিয়ে ছোটো ছোটো ডিটেলসগুলো শিবের ফেসটা কমপ্লিট করে ফেললাম দিয়ে। এটি হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ডামরুটাকে আস্তে আস্তে কমপ্লিট করব। দেখুন ব্ল্যাক মার্কিংয়ের যে ছোটো ছোটো ডিটেলসগুলো ফাঁকা থেকে যায় সেইগুলো কত সুন্দরভাবে আমরা ফিল করতে পারি বা ভরাট করতে পারি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে অবশ্যই কোনো ডিটেলস আঁকার ক্ষেত্রে ব্ল্যাক মার্কিং বা ডোমসের বা যে কোনো প্যাস্টেল কালারের কোম্পানির পেন্সিল কালার আপনারা ব্যবহার করবেন। দেখুন খয়েরি কালার দিয়ে আমি পুরো ডামরুটাকে করে নিচ্ছি। ফুল মানে পুরো অবস্থাটাই একদম খয়েরি হবে, ওর ওপর থেকে আমরা বিভিন্ন কালার টোন দেবো। দেখুন এইটাকে আমি শুধুমাত্র হাত দিয়েই আমি ব্লেন্ডিং করে নিচ্ছি। করে নেওয়ার পরে কিন্তু আমি হোয়াইট মার্কিং পেন্সিল দিয়ে
এই ডামরুর উপরে যে ডিটেলসগুলো আছে সেগুলোকে করব। এখন হয়ে গেল। এই যে ব্ল্যাক মার্কিং পেন্সিল দিয়ে আমি সাপের গলার ভিতরে একদম হাই ডিটেলসগুলোকে করে নিচ্ছি। আর একটা ভালো একটা গ্রামার, যেটা হচ্ছে ব্ল্যাক কালার কিন্তু দেখবেন আমি সবার লাস্টের দিকে ইউজ করি সবসময়। ব্ল্যাক কালারটা লাস্টের দিকে ইউজ করলে কী হবে, আমরা যখন আঁকবো হাতের ঘষা খেয়ে আঁকাটা কোনো রকমভাবে ঘেঁটে না যায়, তার জন্য আমরা ব্ল্যাক কালারটা একদম শেষে ইউজ করব। যেই জায়গাগুলোতে আমরা ব্ল্যাক কালার একেবারে ইউজ করে ফেলছি সেই জায়গাগুলো দেখুন কমপ্লিট হয়ে গেছে, মানে ওইখানে আমি আর হাত দেবো না কোনো রকমভাবে, সেই জায়গাগুলোতেই আমি ব্ল্যাক কালার ইউজ করছি। এই যে সাপের বডিটা যেটা আছে আপার বডি, এখানটাতে আমি ব্ল্যাক টোন দিলাম, ব্ল্যাক টোন দিয়ে আমি কিছু ছোট ছোট নকশা করে দিচ্ছি যাতে দেখে বেশ ভালো লাগে। দেখুন এই জায়গা অবধি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে নিচে যে অংশটা আছে সাপের বডি সেই জায়গাগুলোতেও আমি কিন্তু একই প্যাটার্নে ওই ডিজাইনগুলো করে দেবো। তো আপনারা দেখছেন এতটা হয়ে যাওয়ার পরে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের পরিবারের পাশে থাকুন। দেখুন এটা হয়ে গেল। এবারে আমি তখন বলেছিলাম যে নীল কণ্ঠটা করব আমরা ওই ডিপ পেন্সিল কালারটা দিয়ে, বাবার এই কণ্ঠটাকে নীল করে দিলাম এবং ওই যে হোয়াইট মার্কিং পেন্সিলটা আমি এবার ইউজ করছি ঠোঁটে যে গ্লেসি ভাবগুলো আছে সেই জায়গাতে, এবং জটার উপরে যে চাঁদটা রয়েছে সেখানে করে দেওয়ার পরে কি করছি, এবারে যে খয়েরি কালারের ডামরুটা করেছিলাম ওই ডামরুর ওপরে আমরা হোয়াইট কালার পেন্সিলটা দিয়ে বা হোয়াইট মার্কিং পেন্সিল দিয়ে ডিটেলসগুলোকে করছি। শুধু হোয়াইট দিলেই বোঝা যাবে না, তার জন্য আমাকে ফের ব্ল্যাক মার্কিং এখানে ইউজ করতে হবে। আগেই বলেছি হাই ডিটেলসগুলো রয়েছে সেই হাই ডিটেলসে ব্ল্যাক মার্কিংটা দিয়ে দিলে তখন এটা ফুটে উঠবে। দেখুন শেষে দিয়ে দিচ্ছি ব্ল্যাক মার্কিংটা। এবার বাকি থাকলো হচ্ছে এই ডামরুর যে লস্যি বা দড়িটা যেটা দিয়ে ডামরুটা বাজানো হয়। এতটা হয়ে যাওয়ার পরে ব্ল্যাক মার্কিংয়ের কাজ ডামরুর মধ্যে শেষ হয়ে গেলে আমরা এবার ডামরুর যে দড়িটা আছে ওটা করব। আচ্ছা, এবার সে নন্দীর এখানে আমি একটুখানি ডিটেলস করে দিচ্ছি, মানে নন্দীটাও কিন্তু কমপ্লিট হয়ে এসেছে প্রায়। দেখুন সাদা কালের দড়িটা করে নিলাম, ত্রিশূলটা কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য আমরা কি করছি ত্রিশূলেও লাস্ট ফিনিশিং দিয়ে নিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে, মানে কালার নয় ব্ল্যাক মার্কিং পেন্সিলটা দিয়ে আমরা দিয়ে দিচ্ছি। এটা হয়ে যাওয়ার পর ডামরুর যে দড়িটা আছে আর এই সূক্ষ্ম জায়গাগুলোতে যেগুলোতে আমাদের মোটা কোনো রং পৌঁছাবে না সেই জায়গাগুলোতে আমরা ছোট কোনো সারফেস ইউজ করছি, মানে ব্ল্যাক মার্কিং পেন্সিল ইউজ করছি। অবশ্যই আপনারা বর্ডার টেনে কাজ করবেন, যারা বিগিনার্স তারা তো অবশ্যই বর্ডার টানবেন, কারণ বর্ডার না টানলে কিন্তু রং ঘাঁটতে বাধ্য। এই যে এতটা অবধি হয়ে গেল। সব শেষে এখানে ব্ল্যাক কালারেরই কাজ বাকি আছে, ব্ল্যাক কালারের কাজ করে এই যে উবড়ো খেবড়ো যে চুলগুলো বেরিয়ে রয়েছে হাওয়ায় যে নড়ছে সেই জিনিসটা বোঝানোর জন্য মানে এই স্টাইলটা আমি দিয়েছি যাতে একটু এই কালারটা রিয়েলিস্টিক লাগে। অনেকেই মনে করে যে, আমি শুনেছি অনেকেই মনে করে যে অয়েল প্যাস্টেলে খুব ভালো কাজ করা যায় না, কিন্তু না, এই অয়েল প্যাস্টেল কালারটিকে ভালোভাবে রপ্ত করা জানতে হবে, যাতে কিভাবে আমরা এই কালারটি করলে এবং কোন নিয়মে করলে সেই জিনিসের ডিটেলসগুলো, সেই জিনিসের প্রত্যেক করা গ্রামারকে বজায় রেখে কীভাবে করলে সেই জিনিসগুলোকে আমরা ভালোভাবে করতে পারবো। এইভাবে একটা আঁকা তৈরি হয়, সে যে কোনো কালারের হতে পারে। আপনি যদি ওয়াটার কালার ইউজ করেন আপনার মনে হবে ওয়াটার কালারটা খুব কঠিন, আপনি যদি স্কেচ করেন মনে হবে স্কেচটা খুব কঠিন, কিন্তু সঠিক নিয়মটা যখন জেনে যাবেন তখন বুঝতে পারবেন না, জিনিসটা জানা থাকলে সব জিনিস সহজ লাগে। নিয়মটাই মেন, কীরমভাবে করতে হবে সেটা জানতে হবে, টেকনিক্স জানতে হবে, এবং সেই টেকনিক্স জানানোর জন্য এই পরিবারটাই যথেষ্ট আপনাদের কাছে। এবং আপনারা যদি আমার এই ড্রয়িংয়ে কোনো ভুল ত্রুটি দেখে থাকেন অবশ্যই বড়রা আমাকে হেল্প করতে পারেন, আমারও অনেক ভুল হতেই পারে, হ্যাঁ মানুষ মাত্রই ভুল হয়, কোনো রকম ভুল থাকলে আপনারা কিন্তু দেখাতে পারেন। তো দেখুন সবশেষে যখন ছবিটা কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম লাগবে। আমি আপনাদেরকে দেখালাম যে কীভাবে অয়েল প্যাস্টেল কালার দিয়ে এটি সুন্দর পোর্ট্রেট বা মহাদেবের প্রতিকৃতি অঙ্কন করে সেটাকে রং করা যায়। তো অবশ্যই ভিডিওর পাশে থাকুন। বাই বাই ফর দ্য ডে।